বিগ আপডেট, যেটা সূত্রের খবর অনুযায়ী বেরিয়ে আসছে তোমাদের আইসিডিএস পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, একদম কেটে দেখো না। আইসিডিএস হলো ভারতের একটি সরকারি প্রোগ্রাম যা 6 বছরের কম বয়সী শিশুদের এবং তাদের মায়েদের পুষ্টিকর খাবার, প্রাক বিদ্যালয় শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবা প্রদান করে। ঠিক আছে, যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কোন 23 জেলা থেকে তোমাদের আইসিডিএস পরীক্ষার ফর্ম ছাড়তে চলেছে? কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলি থেকে কিন্তু তোমাদের জুলাইয়ের মধ্যেই ইতিমধ্যে আইসিডিএস পরীক্ষার ফর্ম ফিল আপ ছেড়ে দেবে। মুর্শিদাবাদ, পুরুলিয়া, অর্থাৎ এই 23টি জেলা থেকে যারা যারা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে কারা কারা আছে, কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে দাদা আমাকে বুঝিয়ে দাও, আমি A to Z তোমাদেরকে বুঝিয়ে দেবো। তারপরে কোন কোন জেলায়? বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আইসিডিএস পরীক্ষার ফর্ম ছাড়বে জুলাইয়ের নাগাদ, অর্থাৎ শেষ নাগাদ। কোচবিহার, আর কী কী আছে তোমরা 23টা জেলা দেখে নাও পুরো পরপর। কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর, অর্থাৎ এই সমস্ত জেলায় কিন্তু মোটামুটি ভোটের পরেই কিন্তু তোমাদের পরীক্ষা চালু হয়ে যাবে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, অর্থাৎ এই জেলাগুলোতে কিন্তু, অর্থাৎ এই মোট 23টি জেলাতে কিন্তু তোমাদের আইসিডিএস ফর্ম মোটামুটি কিছুদিন পরে ভোট মিটলেই চালু হয়ে যাবে। অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, ঝাড়গ্রাম, আরও যেগুলো এলাকার নাম বললাম, তোমরা কিন্তু যে এলাকা থেকেই থাকো আমাকে অবশ্যই এটা কমেন্ট করো। আইসিডিএস রিকোয়ারমেন্ট 2024 বয়সসীমা কী লাগবে? অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে আবেদন করার জন্য ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং তোমাদের সর্বোচ্চ বয়স কত? 35 বছরের মধ্যে হতেই হবে কিন্তু, ঠিক আছে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসিরা বয়সের ছাড় পাবেন, যারা এসসি ওবিসি আছে তারা অবশ্যই বয়সের ছাড় পাবে কিছু। শিক্ষাগত যোগ্যতা, চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আগে এই নিয়মটি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য 8ম শ্রেণীর পাস ছিল, এখন বর্তমানে কেন্দ্র সরকার নতুন নিয়ম করেছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হবে, তবে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদের জন্য আবেদন তোমরা করতে পারবে। এবার আসি তোমাদের স্যালারি, অর্থাৎ মাসিক বেতন। এই চাকরিটা পেয়ে গেলে তোমাদের মাসিক বেতন কত হবে? বর্তমানে একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা মাসে 6,300 টাকা ভাতা পান এবং একজন অঙ্গনওয়াড়ি কর্মী মাসে 8,250 টাকা ভাতা পান। তবে সম্প্রতি সুশীল খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের মাসিক ভাতা বৃদ্ধি করেছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো চাকরিটা পেলে কিন্তু তোমাদের একটা মোটা অঙ্কের তোমরা টাকা পাচ্ছ, অর্থাৎ 8,250 থেকে তোমরা 10,000 বেড়ে যাবে। এপ্রিলে 2024 থেকে বর্ধিত হারে ভাতা পাবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা 750 টাকা বাড়ানো হয়েছে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক ভাতা 500 টাকা বাড়ানো হচ্ছে। সুতরাং এপ্রিলে 2024 থেকে একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা মাসে 6,800 টাকা বেতন পাবে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী 9,000 টাকা পর্যন্ত বেতন পাবে। কীভাবে নিয়োগ হবে? অর্থাৎ রিকোয়ারমেন্ট, অর্থাৎ 2024 আইসিডিএস যারা পরীক্ষা দিচ্ছে অঙ্গনওয়াড়িতে কীভাবে রিকোয়ারমেন্ট হবে? চাকরি প্রার্থীদের প্রথমে আবেদন জানাতে হবে, তারপর 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, 10 নম্বরের মৌখিক পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে সফল হলে তোমরা চাকরি পাবে, ঠিক আছে। 90 নম্বরের লিখিত, 10 নম্বরে তোমাদের কিন্তু ইন্টারভিউ পরীক্ষা দিতে হবে। নির্দিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের যেসব ডকুমেন্টস লাগবে সেগুলি হলো আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ছবি, নিজস্ব স্বাক্ষর, জাতিগত শংসাপত্র যদি থেকে থাকে, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দার শংসাপত্র, আবেদনকারীর সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্রের সত্যপ্রতায়িত কপি, অর্থাৎ এইগুলো কিন্তু তোমাদের লাগবে অঙ্গনওয়াড়ি পরীক্ষা ফর্ম ফিল আপের সময়। আবেদন ফর্ম ফিল আপ পদ্ধতি কীভাবে করবে? যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে এটা পড়ুন। প্রথমে ইচ্ছুক প্রার্থীকে অনলাইনে অফিসিয়াল সাইটে ফোন নাম্বার, ইমেল, ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 2, রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পর সকল তথ্য সহযোগে মূল ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনের সময় প্রয়োজনীয় উপযুক্ত নথিগুলি স্ক্যান অনলাইনে আপলোড করতে হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি অবশ্যই নির্ভুল করতে হবে। সব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পুনরায় চেক করে ফাইলটা সাবমিট করতে হবে। এই পদে আবেদন করে সকল ব্যক্তিকে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করে কর্মী নেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ার মধ্যে লিখিত, মৌখিক উভয় ধরনের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা 90 নম্বরে এবং 10 নম্বরে